আজকে আমি তোমাদের সলিড স্টেট পড়াবো। ফোর্থ সেমিস্টারের সিলেবাসের যে সলিড স্টেট আছে ওই সলিড স্টেটটা তোমাদের আজকে আমি পড়াবো। প্রথমে হচ্ছে সলিড স্টেটটা কি, ক্যারেক্টারিস্টিক অফ সলিড। ক্যারেক্টারিস্টিক অফ সলিডটা কি? সলিড আর ক্যারেক্টারাইজড বাই ডেফিনিট মাস, ভলিউম অ্যান্ড শেপ, হাই ডেন্সিটি, রিজিডিটি, লো কম্প্রেসিবিলিটি অ্যান্ড মেকানিক্যাল স্ট্রেন। তাহলে কি হলো? ক্যারেক্টারিস্টিক অফ সলিডটা কি হচ্ছে? সলিড আর ক্যারেক্টারাইজড বাই ডেফিনিট মাস, volume and shape, high density, rigidity, low compressibility and mechanical state. These properties indicate that constituent particles of solid are closely packed. তাহলে কি বলছে দেখো, these properties indicates that constituent particles of solid are closely packed. These particles are held together by strong forces of attraction and have fixed position. তাহলে these particles are held together by strong forces of attraction, have fixed position. This can still oscillate about their mean position. ওকে, তাহলে প্রথমে সলিড স্টেটের কি বললাম আমরা? ক্যারেক্টারিস্টিক অফ সলিডটা বললাম। নেক্সট হচ্ছে অ্যামরফাস অ্যান্ড ক্রিস্টালাইজ সলিড। তাহলে সলিডের যে ভাগটা সেটা হচ্ছে অ্যামরফাস সলিড অ্যান্ড ক্রিস্টালাইন সলিড। অ্যামরফাস সলিড হচ্ছে, তাহলে সলিড কয় প্রকার? সলিড হচ্ছে মেনলি দুই প্রকার, একটা হচ্ছে অ্যামারফাস সলিড আর একটা হচ্ছে ক্রিস্টালাইন সলিড। তাহলে দেখো প্রথমে আমরা কি কোনটা পড়ি? ক্রিস্টালাইন সলিড কাকে বলে আগে শুনি। সলিড ক্যান বি ক্লাসিফাইড অ্যাজ ক্রিস্টালাইন অর অ্যামারফাস অন দ্য বেসিস অফ নেচার অফ অর্ডার প্রেজেন্ট ইন দ্য অ্যারেঞ্জমেন্ট অফ দেয়ার কনস্টিটিউয়েন্ট পার্টিকেল। তাহলে কি বলছে আবার? সলিডস ক্যান বি ক্লাসিফাইড অ্যাজ ক্রিস্টালাইন অর অ্যামারফাস অন দ্য বেসিস অফ নেচার অফ অর্ডার প্রেজেন্ট ইন দ্য অ্যারেঞ্জমেন্ট অফ দেয়ার কনস্টিটিউয়েন্ট পার্টিকেল। In a crystal, constituent particles, atom, ion or molecule are arranged in a definite pattern throughout the entire three-dimensional network, so it has the long range order. আরেকবার বলছি, in a crystal, constituent particle, atom, ion or molecule are arranged in a definite pattern throughout the entire three-dimensional network, so it has the long range order. Sodium chloride and quartz are typical example of crystalline solid. Okay. অ্যামারফাস সলিডে কি আর একবার বলি? অ্যামারফাস সলিড হচ্ছে, ইন অ্যামারফাস সলিড দ্য কনস্টিটুয়েন্ট পার্টিকেল আর অ্যারেঞ্জ ইরেগুলারলি অ্যালং অল দ্য ডিরেকশন। ইট হ্যাজ শর্ট রেঞ্জ অর্ডার ইন সাচ অ্যান অ্যারেঞ্জমেন্ট এ রেগুলার অ্যান্ড পিরিয়ডিক্যালি রিপিটিং প্যাটার্ন ইজ অবজার্ভ ওভার শর্ট ডিস্টেন্স অনলি। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে গ্লাস, রাবার অ্যান্ড প্লাস্টিক্স আর টিপিক্যাল এক্সাম্পল অফ অ্যামারফাস সলিড। তাহলে অ্যামারফাস সলিড অ্যান্ড ক্রিস্টালাইন সলিড, সলিড দু প্রকার। তাহলে ক্রিস্টালাইন সলিড কাকে বলে আগে এটা পড়ি। সলিড ক্যান বি ক্লাসিফাইড অ্যাট ক্রিস্টালাইন অর অ্যামারফাস অন দ্য বেসিস অফ নেচার অফ অর্ডার প্রেজেন্ট ইন দ্য অ্যারেঞ্জমেন্ট অফ দেয়ার কনস্টিটুয়েন্ট পার্টিকেল। ইন এ ক্রিস্টাল, constituent particle, atom, ion or molecule are arranged in a definite pattern throughout the entire three-dimensional network. So it has the long range order. Sodium chloride and quartz are the typical example of crystalline solid. তাহলে ক্রিস্টালাইন সলিডের এক্সাম্পল হচ্ছে সোডিয়াম ক্লোরাইড অ্যান্ড কোয়াজ। অ্যামারফাস সলিড কাকে বলবো? ইন অ্যামারফাস সলিড দ্য কনস্টিটুয়েন্ট পার্টিকেল আর অ্যারেঞ্জ ইরেগুলারলি অ্যালং অল দ্য ডিরেকশন। ইট হ্যাজ শর্ট রেঞ্জ অর্ডার। In such an arrangement, a regular and periodically repeating pattern is observed over short distance only. Example কি কি? Example হচ্ছে গ্লাস, রাবার and plastic are typical example of amorphous solid. এবারে ডিফারেন্স কি হবে? ডিফারেন্স বিটুইন ক্রিস্টালাইন অ্যান্ড অ্যামারফাস সলিড। ক্রিস্টালাইন অ্যান্ড অ্যামারফাস সলিডের ডিফারেন্স কি হবে? ক্রিস্টালাইন সলিডটা কি? ক্রিস্টালাইন হচ্ছে দে হ্যাভ ডেফিনিট ক্যারেক্টারিস্টিক শেপ অ্যান্ড শার্প মেল্টিং পয়েন্ট। ক্রিস্টালাইন সলিডের ক্ষেত্রে হচ্ছে দে হ্যাভ ডেফিনিট ক্যারেক্টারিস্টিক শেপ অ্যান্ড শার্প মেল্টিং পয়েন্ট। অ্যামারফাস সলিড হচ্ছে দে হ্যাভ ইরেগুলার অ্যান্ড ডু নট হ্যাভ শার্প মেল্টিং পয়েন্ট। তাহলে কি অ্যামারফাস হচ্ছে দে হ্যাভ ইরেগুলার অ্যান্ড ডু নট হ্যাভ শার্প মেল্টিং পয়েন্ট। ওকে, নেক্সট ক্রিস্টালাইন সলিড কি হচ্ছে? দে আন্ডারগো ক্লিন ক্লিভেজ। আর অ্যামারফাস সলিড হচ্ছে দে আন্ডারগো ইরেগুলার ক্লিভেজ। ওকে, 3 নম্বর পয়েন্ট হচ্ছে দে আর ক্রিস্টালাইন সলিডের ক্ষেত্রে দে আর অ্যানাইসোটপিক ইন নেচার, আর অ্যামারফাস সলিডের ক্ষেত্রে দে আর আইসোটপিক ইন নেচার। ওকে, আর ক্রিস্টালাইন সলিডের ক্ষেত্রে হচ্ছে 4 নম্বর পয়েন্ট দে আর ট্রু সলিড, আর অ্যামারফাস সলিডের ক্ষেত্রে দে আর সুপার কোল্ড, লিকুইড আর সিউডো সলিড। ওকে, নেক্সট হচ্ছে ক্রিস্টালোগ্রাফি। ক্রিস্টালোগ্রাফিটা কি? Crystallography is the branch of science which deals with the study
of structure, geometry and properties of crystal. The external appearance of the crystal depend on its inner regularities. তাহলে crystallography কি? Crystallography is the branch of science which deals with the study of structure, geometry and properties of crystal. তাহলে crystallography is the branch of science which deals with the crystallography is the branch of science which deals with the study of structure, geometry and properties of crystal. The external appearance of a crystal depends on its inner regularities. Okay, তাহলে define crystal lattice or space lattice কি হচ্ছে দেখো, the regular three-dimensional arrangement of the identical points in space give rise to what is known as space lattice or crystal lattice. So space lattice or crystal lattice টা কি? The regular three-dimensional arrangement of the identical point in space give rise to what is known as space lattice or crystal lattice. The definition of a space lattice is strictly a geometrical concept and represent a three-dimensional translational repetition of the center of gravity of the unit of pattern in the crystal. The definition of a space lattice is strictly a geometrical concept and represent a three-dimensional translational repetition of the center of gravity of the unit pattern in the crystal. This means that if a straight line is drawn through any 2 points, it will pass at equal interval through a succession of similar points. This means that if a straight line is drawn through any 2 points, it will pass at equal interval through a succession of similar points. Since the area arrangement of these points are regular, it implies that the environment around any point is same as that around any other point is the lattice. Okay. Define crystal. If the lattice points are replaced by the basis set of atoms, we get a crystal, that is lattice plus basis set of atom equals to crystal. Okay, তাহলে আরেকবার বলি ডিফাইন ক্রিস্টালটা কি বলছে, if the lattice point are replaced by the basis set of atoms we get a crystal, that is lattice plus basis set of atoms equals to crystal. It should be kept in mind that the lattice point need not represent the actual atom in the crystal. It should be kept in mind that the lattice point need not represent the actual atom in the crystal, but represent the spatial arrangement of the units of pattern. Basis set of atom, the units of pattern can be anything for instances. It should be kept in mind that the lattice point need not represent the actual atom in the crystal, but represent the spatial arrangement of the unit of pattern. Basis set of atom, the units of pattern can be anything for instances. Number 1, in metals or inert gases, each lattice point may represent the position of each atom. Number 2 হচ্ছে in a crystal of CH4, each lattice point may represent the center of CH4 molecule. Number 3 হচ্ছে in ionic crystal like NaCl, the lattice point may represent the ion pair. In ion pair case, a point equidistance between a positive or negative ion can be considered to be a lattice point. Okay, আর আবার বলছি 3 নম্বর পয়েন্টটা, in ionic crystal like NaCl, the lattice point may represent the ion pair. In ion pair case, a point equidistance between a positive or negative ion can be considered to be a lattice point. Okay.